অবশেষে আমি এসে পৌঁছেছি কিন্তু সেই গঙ্গা ঘাট অর্থাৎ নিমাই তীর্থ ঘাট, যেটা আদি ঘাট, যেখান থেকে ভক্তদের সব থেকে বেশি পরিমাণ ঢল থাকে জল তোলার। নমস্কার বন্ধুরা, আমি এখন ঠিক রয়েছি শেওড়াফুলি স্টেশনে এবং স্টেশনের ওপরেই। আজ শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ প্রথম সোমবারের বাবার মাথায় জল ঢালার যে ভিড়টা, তো আজকে থেকেই শুরু হয়ে গেছে। কারণ আজকের গঙ্গা ঘাট থেকে সকলে জল তুলবে এবং জল তুলে সোজা বাবার তারকেশ্বরের মন্দিরের দিকে রওনা দেবেন ভক্তরা। তো চলুন এখন শেওড়াফুলি স্টেশনের ঠিক ভিড়টা কতটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হচ্ছে শেওড়াফুলি স্টেশন একদম, আর তার ঠিক সামনেই দেখুন কত পরিমাণ ভিড় অলরেডি শুরু হয়ে গেছে ভক্তদের। কারণ বাবা মহাদেবের ভক্ত এমন কোনো মানুষ নেই বা এমন কোনো জনগণ নেই যারা বাবা মহাদেবকে ভালোবাসে। দেখুন একের পর এক ভিড়, মন মাতানো ভিড় রয়েছে। এখন থেকেই এত পরিমাণ ভিড় রয়েছে, বেলা যত বাড়বে ভিড়ের পরিমাণ তত আরো বাড়বে। কিন্তু সব থেকে বড় কথা যেটা, প্রশাসন, রেল প্রশাসন এবং বেঙ্গল পুলিশ প্রশাসন যথেষ্টভাবে তৎপর রয়েছে। তারা যথেষ্ট পরিমাণ কন্ট্রোল করছে ভক্তদেরকে। এটা দেখলেন শেওড়াফুলির ঘাটে বা শেওড়াফুলি স্টেশনের দর্শকদের ভিড়ের যে পর্যাপ্ত ভিড়টা রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার যাব পুরো গঙ্গার ঘাটের দিকে, সেখানে ভক্তদের কতটা ভিড় আপনাদেরকে দেখাবো। এটা শুধু ভক্তদের ভিড় নয়, এটা হচ্ছে বাবার প্রতি ভালোবাসা, ভক্তদের যে টান, তারই লক্ষণ এখানে আমরা দেখতে পাই। শেওড়াফুলি স্টেশনের পরে আমি চলে এসেছি গঙ্গার ঘাটের দিকে, অর্থাৎ ফার্স্ট যে ঘাটটা রয়েছে শ্যামচরণ চট্টোপাধ্যায় ঘাট। একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে শ্যামচরণ চট্টোপাধ্যায় ঘাট। চলুন আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে যাব। এখন এই মুহূর্তে কতটা ভিড় ভক্তদের বা স্নান করার যে ভিড়টা সেটা আপনাদেরকে দেখাবো। এখন থেকেই প্রচুর পরিমাণ ভিড় শুরু হয়ে গেছে ভক্তদের। আর এটা বলছি, এটা শ্যামচরণ চট্টোপাধ্যায় ঘাট, এটা ফার্স্ট ঘাট একদম। এরপরে আস্তে আস্তে আমরা ওদিকে যে ঘাটগুলো রয়েছে নিমাই তীর্থ ঘাটফাটগুলো, সেগুলোরও ভিউ দেখাবো কত পরিমাণ ভক্ত রয়েছে। দেখুন চতুর্দিকে কিন্তু অলরেডি ভক্তদের ভিড় চলে এসেছে। আর সব থেকে বড় কথা, স্নানের জন্য এবারের সুরক্ষাটা একটু অন্যরকম বাড়ানো হয়েছে। কারণ আগের বারে অনেক বিপদমুখী হয়েছে ভক্তরা, তো যার কারণে পুরো লোহার দিয়ে মানে কি বলা যায়, যেগুলো ইলেকট্রিক পোস্ট যেগুলো হয় সেগুলো কেটে এবং নেট দিয়ে পুরো ঘেরা রয়েছে। আর এখন গঙ্গার জলটা এখন যথেষ্ট কম রয়েছে, আস্তে আস্তে জোয়ার বাড়বে। তো চলুন এর পরবর্তী ঘাটটা আপনাদেরকে দেখাবো। যে ভক্তরা ব্যারাকপুর থেকে আসবেন শেওড়াফুলি ঘাটে, এই যে লঞ্চ ঘাট দেখছেন আমার ঠিক ডান দিকে, একটু জুম করে দেখাই আপনাদের। এই যে লঞ্চ ঘাটটা দেখছেন, এটা হচ্ছে শেওড়াফুলি ঘাট এবং তার ঠিক অপোজিটে যারা ব্যারাকপুর থেকে আসবেন সেই ঘাটটা রয়েছে এখানে। নিমাই তীর্থ ঘাট যাওয়ার আগে দেখবেন এইখানে বাঁ সাইডে বাকি নেওয়ার একটি ছোট দোকান রয়েছে, যেখানে বিভিন্ন রকম পেতলের বা অ্যালুমিনিয়ামের ঘন্টাগুলো রয়েছে। এখান থেকে আপনারা যদি বাকি না নিয়ে আসেন, এখানে এসে প্রস্তুত করতে পারবেন। যে কলসি নোয়ার যে পাটের দড়ি, সেই পাটের দড়িগুলোও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর এখানে দেখুন কত পরিমাণ ভিড় রয়েছে। এটা হচ্ছে শ্যামাচরণ ঘাটের পরে যে ঘাটটা রয়েছে, এটা সুরি ঘাট বলা হয়। এই সুরি ঘাটের কিন্তু দেখুন যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে এখন। সুরি ঘাটের ঠিক পরেই এখানে যে বড় ঘাটটি রয়েছে, এটা হচ্ছে পোদ্দার ঘাট। এবং আস্তে আস্তে এই সোজা রাস্তাটা কিন্তু যাচ্ছে নিমাই তীর্থ ঘাটের দিকে। আমরা সামনের দিকে যাব, তবে এই ঘাটের ভিড়টা কতটা সেটা এখন দেখি।
অবশেষে আমি এসে পৌঁছেছি কিন্তু সেই গঙ্গা ঘাট অর্থাৎ নিমাই তীর্থ ঘাট, যেটা আদি ঘাট, যেখান থেকে ভক্তদের সব থেকে বেশি পরিমাণ ঢল থাকে জল তোলার। সেই নিমাই তীর্থ ঘাটের কাছে একদম সামনে চলে এসেছি। চলুন আস্তে আস্তে ভেতরে যাব। কত পরিমাণ ভক্তদের ভিড় আজকে, যেহেতু প্রথম সোমবারের জল দেওয়ার ভিড়, তো সেই ভিড়টা আপনাদেরকে দেখাবো। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাব, আমি আপনাদেরকে ভিড়টা দেখানোর চেষ্টা করব। আমরা আস্তে আস্তে একদম নিমাই তীর্থ ঘাটের সামনের দিকেই যাচ্ছি। এই কারণেই নিমাই তীর্থ না, একদম সামনে গেলেই আমরা প্রভু নিমাইয়ের মূর্তিটা রয়েছে সেটা দেখব। তার আগে দেখুন এখন থেকেই কিন্তু সেই পরিমাণ ভিড় রয়েছে। এটি জুম করে দেখাই। একদম ঘাটের সামনাসামনি যাচ্ছি, ভিড় রয়েছে যথেষ্ট পরিমাণ, ভিড় ফেলে যেতে হচ্ছে। চলুন একদম সামনে গিয়ে দেখাবো। একদম নিমাই তীর্থ ঘাটের সামনে চলে এসেছি প্রায়। দেখুন মহাপ্রভু নিমাই মূর্তিটা এখানে রয়েছে সামনে, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তো এই মুহূর্তে কত পরিমাণ ভিড় দেখুন, যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে। আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে সকল ভক্তরা এগিয়ে চলেছেন। তো আমরা একদম সামনে পাবো, সামনে গিয়ে দেখাবো যে কতটা পরিমাণ ভিড় হচ্ছে। একদম সামনে যাব, একদম সামনে থেকেই আপনাদেরকে দেখাবো, জল তোলা থেকে এবং স্নান করা থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখাবো। তার আগে বলি এবারের কিন্তু পরিষেবা যথেষ্ট ভালো রয়েছে। দেখুন এই জায়গাগুলোতে বাকি রাখার জায়গা রয়েছে। আর একদম সামনে যাব আমি আস্তে আস্তে, একটা সাইড ধরে যাব, না হলে আর বেরোনো ভীষণ সমস্যা হয়ে যাবে। এই সাইডগুলোতে যাতে বর্ষায় অসুবিধা না হয় তার জন্য পুরো ছাউনি করে ঘেরা রয়েছে। আর নিমাই তীর্থ ঘাটের সামনেই কিন্তু দেখুন একটা মন্দির রয়েছে, সেটা সকলে আপনারা জানেন এই মন্দিরটা। চলুন একদম সামনে গিয়ে দেখাই আপনাদের। এখানে কিন্তু ভক্তদের যে বাঁকি প্রস্তুত হয়, সেই বাঁকি কিন্তু অলরেডি তারা প্রস্তুতের কাজ শুরু করে দিয়েছে। সকলে স্নান করবে, তারপরে জল নেবে এবং এই বাকি কাঁধে নিয়ে তারপরে বেরোবে। আস্তে আস্তে চলুন একদম ঘাটের দিকে যাচ্ছি। যেহেতু এখানে এই জায়গাটাতে দাঁড়ানো খুব টাফ হয়ে যায়, তবুও একদম সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমি একদম নিমাই তীর্থ ঘাটের একদম সম্মুখে চলে এসেছি। কতটা পরিমাণ ভিড় দেখুন এই মুহূর্তে, জাস্ট অসাধারণ লাগছে। তারপরে সেইভাবে সুরক্ষা করা রয়েছে, যেহেতু এখন ভাটার সময়, যার কারণে তার বাইরে থেকেও ভক্তরা স্নানের জন্য বেরোচ্ছেন। সকলকে রিকোয়েস্ট করব এরকমভাবে যাবেন না, কারণ রিস্ক হয়ে যায়। গঙ্গার ভাটার জোয়ারের থেকে ভাটার টানটা আরও বেশি ভয়ানক হয়ে ওঠে। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো কি পরিমাণ ভিড় রয়েছে এখন। সকলে বলুন একবার হর হর মহাদেব। অলরেডি কিন্তু স্নান করে ভক্তরা কলসিতে জল নিয়ে তারা এগিয়ে যাবে আস্তে আস্তে। ড্রোন ভিডিও থাকবে, তবে সেটা প্রশাসনের পারমিশন নিয়ে ড্রোন ভিডিও করব। অসাধারণ লাগছে। এই পর্যন্ত এটা নিমাই ঘাটের ভিডিও দেখালাম, এরপর যখন জল তুলে নিয়ে যাবে তার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। প্রথম সোমবারের, শ্রাবণ মাসের প্রথম সোমবারেই দেখুন এই মুহূর্তে ভিড়টা কিন্তু সেই পরিমাণ আস্তে আস্তে করে বাড়ছে। যেটা শেওড়াফুলিতে যে ভিউটা হয়েছিল বা ভিড়টা ছিল, সেই ভিড়টা যত সন্ধে হবে সেই ভিড়ের ডলটা আরও বেশি নামবে। তো এখন আমি কামারকুণ্ডুতে রয়েছি, পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এরপর সোজা আমি তারকেশ্বর মন্দিরের ওখানে যাব। কিছু ড্রোন শটও আপনারা দেখবেন এবং তারকেশ্বর মন্দিরের চেষ্টা করব আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। তো গাইস আমি একদম তারকেশ্বর স্টেশনের সামনেই রয়েছি, চলে এসেছি অলরেডি। তো তারকেশ্বর স্টেশনের সামনেই দেখুন পুলিশ সহায়তা কেন্দ্র এবং চিকিৎসা কেন্দ্র রয়েছে। আর এই ডান দিকে সব গেট রয়েছে, টিকিট গেট করা রয়েছে। আর তার ঠিক সামনে থেকে এই রাস্তাটা থেকে গেলে তারকেশ্বর মন্দির পড়বে। চলুন একদম মন্দিরের সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বর্তমান কি পরিস্থিতি। গেটটি দেখছেন, এই গেটটা থেকেই তারকেশ্বর মন্দিরে যেতে হবে। চলুন আস্তে আস্তে যাব মন্দিরের দিকে। আর তার ঠিক মন্দিরের আগে আমাদের এখানে যে রাজবাড়ি রয়েছে, সেই রাজবাড়িও আমি দেখাবো আপনাদেরকে। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাই। আর তার থেকে বলে দিই
এই মন্দিরে ঢোকার গেটের ডান সাইড এবং বাঁ সাইডে নানান রকম দোকান রয়েছে, যেখান থেকে আপনারা বাবাকে প্রসাদ দেওয়ার জন্য প্রসাদ বা শিবের মূর্তি বা ক্যালেন্ডার, ছোট ছোট ঠাকুরের মূর্তিগুলো রয়েছে, সেগুলো আপনারা পাবেন। তার আগে আপনাদেরকে বলি, এই যে জায়গাটা দেখছেন, এই পার্কটা কিন্তু আগে ছিল না, এটা নতুনভাবে সাজানো হয়েছে। এখানে সকলে এসে বিশ্রাম করতে পারেন, যারা ভক্তরা আসবে বা যাত্রীরা আসবে এখানে এসে বিশ্রাম করতে পারেন। এটা জাস্ট একটা অসাধারণ জায়গা নতুন করে গঠন করেছে। চলুন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাব, এবং তার আগে যে রাজপ্রাসাদটা এখানে রয়েছে, রাজবাড়িটা, সেই রাজবাড়িটা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। একদম সামনেই রয়েছে, দেখুন। ভালো জায়গা তো। আর ঠিক এইটা দিয়ে, এই রাস্তাটা থেকেই একদম সামনের দিকে যেতে হয় বাবা তারকেশ্বরের মন্দিরটা। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই, আপনাদেরকে একদম সামনে গিয়ে মন্দিরটাকে দেখানোর চেষ্টা করি। দেখুন, তার আগে কি অসাধারণভাবে সাজিয়েছে, গল্পগুলো রং করে প্রতিটা, যেহেতু তারকেশ্বর বাবা মহাদেবের জায়গা, তো সেই জায়গা থেকে দেখুন যেদিকেই তাকাবেন বাবা মহাদেবের মূর্তি আপনারা দেখতে পাবেন, যেদিকে তাকাবেন। আর এই সাইডগুলোতে পুরো দোকান রয়েছে। সামনে যে গেটটা দেখছেন, এটাই বাবা তারকেশ্বরের মন্দিরের মূল গেট। এই মূল গেট থেকেই আমরা একদম মন্দিরের সামনাসামনি পড়বো। এছাড়াও গেট রয়েছে এখানে, এটা হচ্ছে 1 নম্বর গেট, মূল গেট। একটু জুম করে দেখাই আপনাদের। ভিড় এই মুহূর্তে অনেকটাই রয়েছে, আর ভিড় পরপর আরও বাড়বে, যেহেতু আগামী দিন সোমবার, তো প্রথম সোমবার শ্রাবণ মাসে ভিড় অলরেডি বাড়বে। চলুন আমি আস্তে আস্তে একবার ভেতরে যাওয়ার চেষ্টা করছি, এবং দুধপুকুরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে একদম বাবার মন্দিরের ভেতরের সামনেই রয়েছে, যেখানে পকেট মারতে সাবধান লেখা রয়েছে। ওর ভেতর থেকেই বাবার মন্দিরে জল ঢালার একটা অংশ করা রয়েছে, সেখানে জল ঢালবো। আর এই দিকটা হচ্ছে, এখন যাব পুরো দুধপুকুরের সামনে, এই রাস্তাটা দিয়ে যাবো দুধপুকুরের সামনে। তো চলুন আমি আস্তে আস্তে গিয়ে দেখাচ্ছি বর্তমান পরিস্থিতি কী। একদম একদম সামনে রয়েছে, দুধপুকুরের সামনে। আর এবারের যে সবথেকে বড় আকর্ষণ, সেটা হচ্ছে বাবা মহাদেবের যে লাইট শোটা হয় মন্দিরের ঠিক সামনেই দুধপুকুর ঘাট, এবং ঘাটের ঠিক অপোজিটেই রয়েছে লাইট শোয়ের জায়গাটা। তো দেখুন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি কত সুন্দরভাবে বাবা মহাদেবের মূর্তি কালার করেছি, এবং ওই জায়গাটা থেকেই লেজার শোটা হবে। আর প্রথম সোমবারেই এখন থেকেই জাস্ট ফাটাফাটি ভিড় রয়েছে এখন। আর এই যে ডান দিকের যে জায়গাটা দেখছেন ঘেরা রয়েছে, এই ডান দিকের এখান থেকেও আসা যায়, এটাও একটা গেট রয়েছে। এই গেটটা থেকে এলে আপনারা ইজিলি আসতে পারবেন, তেমন পরিমাণ ভিড় হবে না। তো একবার পুরোটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই।